কি দিয়ে শুরু করতে হবে? সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমার মনে রাখতে হবে, বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, আবারও স্বাধীন হয়েছে, তবে কোনো মানুষের স্লোগানে নয়। পরবর্তী যত স্লোগান আমরা দিব, প্রত্যেকটি স্লোগান আল্লাহর নামে নারে তাকবীর দিয়ে শুরু করে। বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রত্যেকটি স্লোগান হবে আল্লাহর নামের। যেইটা করেন করেন, যাকে ভোট দেন দেন, কিন্তু প্রথম স্লোগান আল্লাহর। প্রথম স্লোগান কার? জোরে বলেন না কার? পারা যাবে তো? নাকি আল্লাহর নামের স্লোগানে কষ্ট হয় কারো? দেখি আল্লাহর নাম দিয়ে স্লোগান দিতে কষ্ট হয় কার কার, একটু হাতগুলো দেখি। মাশাআল্লাহ, এখানে সবাই সচেতন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনাকে আজকে বলে দিয়ে যাচ্ছি, অন্তরের কানে, হৃদয়ের কানে শুনেন, আল্লাহ এই পৃথিবীতে যতগুলো শব্দ, সাউন্ড রয়েছে, যতগুলো কালেমা রয়েছে, বাক্য রয়েছে, সেন্টেন্স রয়েছে, আল্লাহ যেটা পছন্দ করেন সেটা কি? ভুলে গেলেন? আল্লাহু আকবার বলেন। সেটা কি? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আযানের ক্ষেত্রে আল্লাহু আকবার দিয়ে শুরু করিয়েছেন। ইকামতের ক্ষেত্রে আল্লাহু আকবার, নামাজ পড়বেন সেখানেও। তার মানে আমরা বুঝতে আর বাকি নেই যে আল্লাহ তার নামটা এমনভাবে সেট আপ করে দিয়েছেন। পৃথিবীর প্রথম দেশ মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া থেকে আযান প্রথম শুরু হয়। কোথা থেকে? ইন্দোনেশিয়া থেকে। মনে করেন ফজর আযান যখন শুরু হয়, সেখান থেকে আস্তে আস্তে করে করে সূর্য উঠতে উঠতে এই আসছে আযান হচ্ছে, এই মসজিদে আযান, এই মসজিদে আযান, এখানে আযান, এখানে আযান, এখানে, এভাবে হতে 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 যুক্তরাষ্ট্র পর্যন্ত সর্বশেষ চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন, এই সমগ্র পৃথিবী জুড়ে এমন কোন মুহূর্ত, এমন কোন সময় যায় না যেই সময়ে কোনো না কোনো মসজিদে আযান, আল্লাহু আকবারের স্লোগান চলে না। বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে সেট আপ করে দিয়েছেন। শুধুমাত্র বাংলাদেশ রমজানের সময় যেটা আমরা লক্ষ্য করি, অন্য সময় করি না। ঢাকাতে আযান দিলে আমরা চুপ করে বসে থাকি, তারপরে আমাদের আরো কয় মিনিট? 2 মিনিট অথবা 3 মিনিট, ঠিক কিনা বলেন? বাংলাদেশে শুধুমাত্র টেকনাফ থেকে তেতুলিয়া, এই যে পার্থক্য, এই জায়গাটুকের মধ্যে, এর মধ্যেই আমাদের প্রায় 8 থেকে 9 মিনিট ব্যবধান। বাংলাদেশের এক প্রান্তে ইফতারি করলে আমরা এখনো বসা। কথা কি বোঝেন নাই? এক প্রান্তে ঘোষণা হলো সাহারির সময় শেষ, কিন্তু আরেক প্রান্তে এখনো তারা খাচ্ছে। ওখানে ইফতারি শুরু, ওনারা বলছে এখনো 9 মিনিট বাকি আছে। ঢাকায় আযান হচ্ছে, আমরা এখনো বসা, যে আমাদের এখনো 3 মিনিট ওয়েট করতে হবে, আর তো ধৈর্য ধরতে হবে। ঢাকার আযান শুনলেই খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তার মানে হলো, আবারও বলে দিচ্ছি, পৃথিবীর প্রথম দেশ ইন্দোনেশিয়া থেকে আযান শুরু হয়, সেখান থেকে বাই রোটেশন একেবারে শেষ প্রান্ত, যুক্তরাষ্ট্রের শেষ প্রান্ত পর্যন্ত আযান যায়। এখানে প্রায় 9 ঘন্টা সময় ব্যবধান হয়। কয় ঘন্টা? 9 ঘন্টা সময়ের ব্যবধানে এখানে এই মসজিদে ফজরের আযান, তারপরে এখানে, তারপরে এখানে, শেষ পর্যন্ত যেতে না যেতে আবার জোহর শুরু হয়ে যায় ইন্দোনেশিয়ায়। আসতে আসতে অর্ধেক প্রান্তে আসতে আসতে আবার আসর শুরু হয়ে যায়, তারপরে মাগরিব। তার মানে বাই রোটেশন চলতেই থাকে, চলতেই থাকে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এমন ভাবে পৃথিবীকে আমি সেট আপ করেছি, প্রত্যেকটি মুহূর্তে কেউ না কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নামাজের জন্য মানুষকে ডাকতে শুধুমাত্র বলছে আল্লাহু আকবার। তাহলে আমি আজকে বলে দিচ্ছি, এরপরে যত মিছিল করবেন, অমুক ভাই তমুক ভাই, যত ভাই হোক, প্রত্যেকটা ভাইয়ের শুরুতে আগে শুরু করতে হবে নারে তাকবীর। মনে থাকবে? আমাকে একটু হাত দেখাই, কে ওয়াদা করা যাবে? আমরা আল্লাহকে দেখাতে চাই নারে তাকবীর। যতগুলো মিছিল হবে আমরা সব নারে তাকবীর দিয়ে শুরু করব। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। আরো জোরে বলছে আল্লাহুম্মা আমিন। হাত নামান। তাহলে আমরা জয় বাংলা দিয়ে আর শুরু করব না, নেতা আছে নেত্রী আছে দিয়ে আর শুরু করব না। যেটাই আছে তার আগে বলতে হবে নারে তাকবীর। এরপরে নেতা আছে বলে না, আবার জয় বাংলা যদি কখনো বলার সুযোগ আপনাদেরকে আল্লাহ দেয়, বলবেন তখন। আমরা কি ভবিষ্যৎ জানি? যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আবার জয় বাংলা শুরু হয়ে যেতে পারে। কিন্তু আপনাদেরকে আমি যে মেসেজ করে গেলাম, সে মেসেজ হলো যে আমরা যেটাই স্লোগান দিব তার আগে বলতে হবে নারে তাকবীর। পারা যাবে না? আজকে কিন্তু ওয়াদা করিয়েছি, ওয়াদা পালন করা কি একেবারে ফরজের মতো গুরুত্ব। ওয়াদা ভঙ্গ করলে কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? পারবো তো সবাই? সম্মানিত সুধী, তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল যে আরেকটি আছে, আরেকটা সময়, আরেকটা জগৎ যে আছে, আমাদেরকে তখন যে উঠতে হবে, সে কথাটি বলে দিয়েছেন কে?
জোরে বলেন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ বলছেন সূরাত আলে ইমরানের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাত আলে ইমরানের 132 নম্বর আয়াত থেকে শুরু করে 136 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানদাররা আরো কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, মুত্তাকিদের আরো কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সূরাতুল বাকারায় আমরা একটা কথা এখান থেকে পেয়েছি, সেটা হলো আল্লাহ ব্যয় করতে বলেছেন। এখানে এসে আল্লাহ বলেছেন ফিস সাররাই ওয়াদ দাররাই, যদি তোমরা সুখে থাকো তখনও ব্যয় করবে, আবার যখন তোমরা দুঃখে থাকো, কষ্টে থাকো, তখনও ব্যয় করতে হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরো 5টা কথা বলেছেন। আমরা সেই কয়টাও শুনে ইনশাআল্লাহ আমাদের কথার ইতি টানবো।